জি.এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান আজকে একটা কঠিন সত্য কথা বলেছেন। সেটি ভাববার বিষয়। সেটি হচ্ছে মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে। আসলে কি মনে হয়? হয়তো হতে পারে। মানে খুব স্মুথলি যে উপদেষ্টারা কাজ করতে পারছেন বিষয়টা তেমন না। তবে কেন এই কথা বললেন? সেই অদৃশ্য শক্তি কি? এটা একটা কিন্তু বড় প্রশ্ন। জি.এম কাদের যদিও দলগতভাবে খুবই বাজে অবস্থানের মধ্যে আছে, সবসময় পরনির্ভরশীল হিসেবেই তারা ছিল। একসময় বিএনপি, তারপরে ১৫টা বছর আওয়ামী লীগের হাত ধরেই তাদের চলাচল। এই অবস্থা এখন আওয়ামী লীগ তো হাত ছেড়ে দিয়েছে। মানে হাত ছেড়ে মানে তারা নিজেরাই যখন নাই তখন লাঠিটা সরে গেছে। হাতে যেটা ভর করে চলতো জাতীয় পার্টি সেটা নেই। না থাকার কারণে এখন তারা লাঠি খুঁজতেছে। কোন দিকে যাবে কেউ নিচ্ছে না। সবাই এভয়েড করছে এবং শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যায়ের যে দাওয়াত সংলাপ সবকিছু থেকেই তারা নাই। না থাকা অবস্থায়ও তারা অপেক্ষায় আছে। হয়তো ভাগ্যদেবী যদি মানে একবার তাদের দিকে মুখ ফিরে তাকায়। সে অপেক্ষায় আছে। ভাগ্যদেবীর অপেক্ষায় এখন জাতীয় পার্টি দিন গুনছে। যাই হোক, এর মধ্যে এই কারণে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কিছু, কিছু বক্তব্য রাখছে। তার মধ্যে যেটি বলছেন যে অদৃশ্য একটি শক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে বলে মনে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের কাছে। তিনি বলেছেন, যারা উপদেষ্টা আছেন তাদের সম্বন্ধে আমি জানি তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ। আমি বিশ্বাস করি তারা দেশের স্বার্থে কাজ করছেন, কিন্তু মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি আছে যারা উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে। দেশের অর্ধেক মানুষের বিরুদ্ধে অর্ধেক মানুষকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি.এম কাদের এই কথা বলেন। দেশকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করে জি.এম কাদের বলেন, দেশকে শুধু দুই ভাগ করা হয়নি, এক ভাগকে অন্য ভাগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ ও বিচার বিভাগ যেন বাধ্য হয়ে তাদের সহায়তা করছে, এমন বাস্তবতায় কখনোই দেশে স্থিতিশীলতা আসতে পারে না। যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিপুল জনসংখ্যা অধ্যুষিত এমন একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা আছে। সবই আকারে ইঙ্গিতে বলছেন, কারা কার বিরুদ্ধে বোঝা যাচ্ছে না। কিছু রাজনৈতিক ডিবেট আছে, বিভক্তি আছে, ছাত্রদের সাথে বিএনপির বা বিএনপির সাথে ছাত্রদের। এর বাইরে আর কি আছে? নেপথ্যে কি এমন কোন শক্তি আছে যারা এরকম একটি দেশকে ভাগ করছে? খোলাসা হয়নি, কিন্তু কিছু কিছু সিমটম আছে বলা যায়। জি.এম কাদেরের এই বক্তব্য অনুযায়ী কিছু সিমটম আছে, সেটা সবাই অনুভব করছেন। লেভেল প্লেইং ফিল্ড পাবো মনে করতে পারছি না। এটাও একটা সংখ্যা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন জাপার চেয়ারম্যান। তিনি বলেন, আমরা সরকারকে সহায়তা করতে চেয়েছি, শুনলাম তারা আর সংস্কার করতে পারছে না। তারা একটি সংস্কার প্রস্তাব তৈরি করছে, কারণ সংস্কার করতে হলে সংসদে যেতে হবে। সব দলের সহযোগিতা ছাড়া সংস্কার সংসদে পাশ করা যাবে না। এখন নির্বাচন নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা। লেভেল প্লেইং ফিল্ড পাবো এটা আমরা মনে করতে পারছি না। নির্বাচনে আমরা যেতে চাই, কিন্তু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পাবো কিনা দেখতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের কোনো দল থাকতে পারে না, পারবে না। তত্ত্বাবধায়ক সরকার, অনেকে মনে করে জাতীয় নাগরিক কমিটি বোধহয় তত্ত্বাবধায়ক সরকারের দল। তো সেটা ইঙ্গিত দিয়ে তিনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কোনো দল থাকতে পারবে না। তাদের কোনো দল থাকলে লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় ঘটবে। আমি দাবি জানাচ্ছি আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আমাদের অধিকার অনুযায়ী রাজনীতি করতে দিন। অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে শান্তি আসবে না। দেশকে ভাগ না করে ঐক্যবদ্ধ করুন। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। যাই হোক, অনেকগুলো দাবি তিনি করেছেন, কিন্তু সেই সাথে একটাই জিনিস, মানে যদি অন্তত বারে বারে তারা গত 15 বছরে যে এই শেখ হাসিনার দোসর ছিল, দুঃশাসনের সহযোগী ছিল, এরা যে তাদের একটা ভুল রাজনীতি, এটা স্বীকার করা এবং ক্ষমা চাওয়াটা হচ্ছে একটা রাজনৈতিক একটি নৈতিক একটা অধিকার বা দাবি, বা সেটি করাই উচিত। যদি সেটা না করে বারবার যুক্তি দেওয়ার চেষ্টা করে, তাহলে এটা
জাতীয় পার্টির জন্য হবে দুর্ভাগ্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।